নানা অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও পাথর চুরির কারণে জনপ্রিয়তা হারাচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জের পর্যটন স্পট সাদা পাথর। পর্যটন শূন্য থাকায় বিপাকে বোট ব্যবসায়ী সহ দোকানিরা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সময়কার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর। এখানকার পাথর, পানি ও পাহাড়ের অপূর্ব সমন্বয়ক সাদা পাথরকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এর সৌন্দর্য দেখতে প্রতিদিনই এখানে ভিড় করত প্রকৃতিপ্রেমীরা। তবে ধীরে ধীরে এটি হয়ে পড়েছে পর্যটক শূন্য। এ অবস্থার জন্য পর্যটকরা দুষছেন সড়কের বেহাল অবস্থা, পর্যটন কেন্দ্রে পর্যাপ্ত টয়লেটের অভাব, নারী ও শিশুদের অনিরাপদ, পাথর চুরি সহ বিভিন্ন অব্যবস্থাপনাকে। আগে তো পাথর তো বেশি আছে, অনেকে পাথরও নাই, অনেকে পাথর সব চুরি হয়ে যায়। সরকারের পক্ষ থেকে যদি নদীটা খনন করে দেওয়া হয় তাহলে পর্যটকরা আইসা পানি পাবে, গোসল করতে ওরা আনন্দ করতে পারবে। পানি নাই, তারপরে নিরাপত্তার একটু সমস্যা আছে। আমি তো আশপাশে কোথাও কোনো নিরাপত্তার লোকজনকে দেখি নাই। খাবার পানির ব্যবস্থাটা আরো ভালো হয় তাহলে আরেকটু ভালো হইতো এই জায়গায়। তো পরিবেশ খুবই সুন্দর। এই জায়গাটা রাস্তাটা ভালো হলে ভালো হতো, রাস্তা করলে ভালো হতো, আর যানবাহন থাকলে ভালো হতো। জায়গাটা অনেকই সুন্দর এবং আসা যাওয়ার যে নৌকার ব্যবস্থা সেটাও সুন্দর। কোম্পানিগঞ্জ থানা পুলিশ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল টিমের কার্যক্রম বাড়ানোর পাশাপাশি টুরিস্ট পুলিশের একটি ইউনিট চালুর চেষ্টা করছে কর্তৃপক্ষ। পর্যটকদের যে অভিযোগগুলো আছে সেগুলো দূরীভূত করা সম্ভব হবে। এ ব্যাপারে আমরা আমাদের ইতিমধ্যে কথা বলা আছে এবং আমরা আরও কথা বলবো, পত্র আলাপ করব যাতে এখানে একটা টুরিস্ট পুলিশের ক্যাম্প স্থাপন করা হয়। আর এমনিতে আমাদের পক্ষ থেকে প্রতিদিনই আমাদের একটা পার্টি থাকে এখানে পর্যটকদের নিরাপত্তা বিধান করা। সংশ্লিষ্টরা মনে করেন সরকারি উদ্যোগ এবং স্থানীয় প্রশাসনের সঠিক পরিকল্পনাই পারে এই পর্যটন কেন্দ্রকে আরও প্রাণবন্ত করতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।